দারিভাল জুনিয়রকে কখনোই ব্রাজিলের কোচ হিসেবে গ্রহণ করেননি দেশটির সাধারণ ফুটবল প্রেমীরা। ব্রাজিলের দায়িত্ব পাবার পর থেকেই সমর্থকদের দোষ শুনে আসছেন দারিভাল। তার রক্ষণাত্মক আর সাদামাটা কৌশলকে ব্যঙ্গ করে ব্রাজিলিয়ানরা বলেন নিরামিষ ফুটবল। দারিভালের অধীনে ব্রাজিলের পারফরমেন্স ঠিক তেমনটাই সাদামাটা। জয় পরাজয়ের হিসাব বাদ দিলেও এই কোচের অধীনে ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনিয়ারা হয়ে আছেন নিজেদের ছায়া। এবার আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হবার পর যে কোনো সময় চাকরি হারাবেন দারিভাল। ব্রাজিল ফেডারেশন অপেক্ষায় আছে কেবল নতুন কোচের সাথে কথা পাকা করার জন্য। নতুন কোচ হিসেবে ব্রাজিলের প্রথম পছন্দ কার্লো অ্যাঞ্চেলত্তি। ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনিয়ারা নাকি অ্যাঞ্চেলত্তিকে নিয়ে আসার জোরালো দাবি জানিয়ে রেখেছেন। গণমাধ্যমের মতে জুন-জুলাইতে ক্লাব মৌসুম শেষ হওয়ার পর ব্রাজিলের দায়িত্ব নিতে রাজি ডন কার্লো। তবে রিয়ালের সাথে তার চুক্তি 2026 সাল পর্যন্ত হওয়ায় অনিশ্চয়তাও আছে। অ্যাঞ্চেলত্তি রাজি হলে ব্রাজিল তার জন্য অপেক্ষা করতে চায় জুলাই পর্যন্ত। তবে অ্যাঞ্চেলত্তির সার্ভিস না পেলে কি হবে সে ভাবনাও প্রস্তুত রেখেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ব্রাজিলের গণমাধ্যম বলছে অ্যাঞ্চেলত্তিকে না পেলে আল হিলালের পর্তুগিজ কোচ জর্জ হেসুসকে বিবেচনা করতে চায় ব্রাজিল। সৌদি লিগে 2 মৌসুমে 3টি ট্রফি জিতেছেন হেসুস। ব্রাজিলের ফুটবলেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। 2019 ও 2020 এই 2 মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর কোচের দায়িত্ব পালন করেছেন বর্ষিয়ান এই কোচ। তবে আল হিলালে নেইমারের সঙ্গে হেসুসের বিবাদে জড়ানোর বিষয়টি অন্তরায় হতে পারে। ব্রাজিলের লেফট ব্যাক ফিলিপে লুইসের কথা মনে আছে কি? লম্বা চুল, মাথায় প্যান্ট পরে খেলতেন। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকোতে খেলেছেন, লম্বা সময় ধরে খেলেছেন চেলসিতেও। 2023 সালে অবসর নেবার পরের বছরই ফ্লামেঙ্গোর হেড কোচের দায়িত্ব পান ফিলিপে। প্রথম মৌসুমেই ট্রফি জিতিয়ে কোচ হিসেবে সুনাম কুড়িয়েছেন ব্রাজিলের হয়ে 44 ম্যাচ খেলা এই ডিফেন্ডার। তিনিও আছেন নাকি বিবেচনায়। এই দুজন ছাড়াও শোনা যাচ্ছে আলবেন পেরেরা, রেনাতো গাউচো ও পেপ গার্দিওলার নামও। তবে নিশ্চিতভাবেই পেপ গার্দিওলার রাজি হবার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।